আজকের ডেটা অ্যানালাইসিস ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। নরমালি আমাদের প্রতি মাসের প্রথম 10 তারিখের ভেতরে নতুন ব্যাচ শুরু হয়। ভর্তির জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। যেহেতু আমি বেলজিয়ামে থাকি, আমার সমস্ত প্রোগ্রামগুলোই অনলাইনে হয়ে থাকে জুম এর মাধ্যমে। ডেটা ইন্টারপ্রিটেশন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জিআরই এক্সাম মানেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবেই। আবারও শোনেন, জিআরই এক্সাম মানেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবেই। জিআরই এক্সাম মানেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবেই। তার মানে এইটার একটু ভালোভাবে জানা উচিত যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি। ওকে, নর্মালি আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে যাই, ঠিক আছে, তো আমাদেরকে মনে করেন যে একটা ডেটা সেট দেওয়া আছে 2 4 4 5 5 7 9। ওকে, তো আমরা শিখেছি এখান থেকে কিভাবে মিন বের করব, কিভাবে মিডিয়ান বের করব, কিভাবে মোড বের করব, এই জিনিসগুলো আমরা শিখে আসছি। তারপর হচ্ছে কিভাবে রেঞ্জ বের করব, ইন্টার কোয়ার্টাইল আইকিউআর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব, এই ডেটা থেকে কিভাবে আমরা বক্স প্লট করতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি শিখে আসছি। এই জিনিসগুলোতে আর অসুবিধা হবার কথা না। এখন আমরা শিখবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো কোনো ডেটাসেট থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে 1 নাম্বার স্টেপ হচ্ছে এই ডেটার মিন বের করতে হয়। তো মিন তো আমরা বের করা শিখেছি, কি সমস্ত জিনিসগুলো যোগ করে যতগুলি ভ্যালু আছে তাই দিয়ে ভাগ করব। তো দেখেন 3 এ 4 12 আর 2 14 আর 10 24 আর 9 এর সাথে হলো 16, 24 আর 16 মানে 40। তো 40 ডিভাইডেড বাই কতগুলি ভ্যালু আছে? 8টা। তার অর্থ হচ্ছে 5। তো স্টেপ 1 আমাদেরকে মিন বের করতে হবে। সো মিন আমরা বের করে ফেলেছি কত? 5। এরপরের স্টেপ 2 হচ্ছে ক্যালকুলেট দি ডেভিয়েশন ইচ নাম্বার ফ্রম দি মিন। এই কথাটি মূলত মেইন কথা। ডেভিয়েশন আমরা মিন পেয়েছি 5। 5 থেকে ইচ নাম্বার, প্রত্যেকটি নাম্বারের ডেভিয়েশনটা কত সেটা বের করেন। তাহলে খেয়াল করেন তো, 5 থেকে 2 কত দূরে আছে? -3 দূরে আছে। 5 থেকে 4 কত দূরে আছে? -1। 5 থেকে 4 -1 -1। 5 থেকে 5 0, 5 থেকে 5 0। 5 থেকে 7 2 দূরে আছে। 5 থেকে 9 4 দূরে আছে। এইটাই হচ্ছে ডিফারেন্স। ডেভিয়েশন সেটা কি? মিন থেকে প্রত্যেকটি নাম্বার কত দূরে আছে, এইটাকে বলে ডেভিয়েশন। এই একটি কথা মনে রাখাই হলো সবচেয়ে জরুরি বিষয়। প্রত্যেকটি নাম্বার মিন থেকে কত দূরে আছে। আমি কোনো কথা বারবার বলি মানে ওই কথাটির গুরুত্ব অনেক বেশি। স্টেপ 3 হচ্ছে স্কোয়ার ইচ অফ দিস ডেভিয়েশন। এখন আমরা এই যে ডেভিয়েশন গুলো পেয়েছি এর প্রত্যেকটির স্কোয়ার করব। তো 3 স্কোয়ার মানে 9, 1 1 1 0 0 4 16। এটা হচ্ছে প্রত্যেকটার স্কোয়ার ভ্যালু করেছে। এখন এর পরের স্টেপ হচ্ছে ফাইন্ড দি অ্যাভারেজ অফ স্কোয়ার ডেভিয়েশন। এইটার এখন অ্যাভারেজ বের করতে হবে। এইটাকে বলে হচ্ছে ভেরিয়েন্স। এটাকে বলে ভেরিয়েন্স। যখন আমি ডেভিয়েশন পেয়েছি, ডেভিয়েশনের স্কোয়ার করলে সেইটাকে বলে হচ্ছে ভেরিয়েন্স। সরি, সেইটাকে না, সেইটার অ্যাভারেজ করলে সেটাকে বলে ভেরিয়েন্স। তাহলে এটার যদি অ্যাভারেজ করি তাহলে সেই যোগ করতে হবে। 9 এর 10 আর 2 12, 12 আর 4 16, 16 16 32। তাহলে 32-এর ভ্যালু কয়টা আছে? 8টা। তার অর্থ হচ্ছে 4। তাহলে ভেরিয়েন্স আমরা কত পেলাম? 4। অ্যান্ড ফাইনাল স্টেপ, স্কোয়ার রুট করতে হবে এই ভেরিয়েন্সকে। তাহলে 4-কে যদি স্কোয়ার রুট করি তাহলে কত পেলাম? 2। এই 2 হলো সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই 2 হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই যে এতগুলি স্টেপ পার করলাম, এগুলি পর পর করে আমরা কি করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। সবচেয়ে মজার বিষয় হলো এটা আপনারা শিখে রাখবেন, কিন্তু এইভাবে পরীক্ষার হলে, এক্সাম হলে এইভাবে করতে হবে না। তাহলে কেন শিখাইলাম? না শিখাইলে পরে অনেকের গন্ডগোল আছে, যার কারণে এটা শেখানো অত্যন্ত জরুরি। এবং এটা শেখাতে যে একটি কথা সবচেয়ে বেশি বার আমি উল্লেখ করেছি, সেটা কি? সেটা হলো ডেভিয়েশন। ডেভিয়েশনটা কি? মিন থেকে প্রত্যেকটি নাম্বারের ডিফারেন্স। মিন থেকে প্রত্যেকটি নাম্বারের ডিফারেন্স, সেইটাই হলো আমাদের মেইন থিং। ওইটাই যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজ শেষ। আর এটা বোঝানোর জন্য আমরা এত কথা বললাম। সো আপনারা এইভাবেও করতে পারেন পরীক্ষার হলে, কিন্তু আমি মূলত স্ট্র্যাটেজি দেখাবো। জিআরই মূলত যে জিনিসটা চাই সেটা দিয়ে আপনি কিভাবে সলভ করতে পারেন সেটাই মূলত আমরা দেখাবো। ওকে, সো এটা হলো 1 নাম্বার কাজ, স্ট্যান্ডার্ড
ডেভিয়েশন। এখন যদি আমি বলি জিআরইতে, তাহলে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবেন? আপনার সোজা হিসেব, আপনি মিন বের করবেন, দেন মিন থেকে যে ভ্যালুগুলি আছে এগুলির দূরত্ব বের করাকেই বলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কাহিনী শেষ। বাদবাকি জিনিসগুলো কি লাগবে? লাগবে না। তবে আপনি যদি নিশ্চিত হতে চান কোনো রকম ভাবে, তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার ব্যাপার। নর্মালি সেটা যাতে না লাগে সেই জিনিসে আমি শেখাবো। আর এত কিছু শেখানোর মূল উদ্দেশ্য আমার ছিল হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা জিআরইতে কি করব, মিন থেকে আমরা কি করব, অন্যান্য ভ্যালুগুলোর দূরত্ব দেখব। এটাই হলো আমাদের মেইন কাজ। সো আশা করি বেসিক আমাদের কাছে ক্লিয়ার। আপনারা অনেকেই অনেকগুলি আনসার দিয়েছেন। সো এর ভেতরে আমি আপনাদের আনসার অপশনগুলো দেখতে পাচ্ছি। ওকে, সো আপনারা আনসার দিয়েছেন কেউ কেউ বি, কেউ কেউ সি, কেউ কেউ ডি। আসেন এখন অঙ্কটাকে আমরা একটু করবার চেষ্টা করি। সো কোয়ান্টিটি এ তে কি বলেছে? দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি হাইটস অফ 12 চিলড্রেন হুজ মিন হাইট ইজ 50 ইঞ্চিস। তার মানে আমার এই ডেটাতে টোটাল ভ্যালু আছে কয়টা? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এবং এই 12টার মেইন হাইট হচ্ছে কত? 50। বাস। এখন আমাদেরকে কি বের করতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আচ্ছা, আর এই পাশে কি দেওয়া আছে? আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। কি হাইটস বলেছে? 10টা চিলড্রেনের। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এর মেইন হচ্ছে 60 ইঞ্চিস। ওকে, এখন আপনি চিন্তা করেন তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে মেইন থেকে প্রত্যেকটি ডেটার দূরত্ব। তো এইখানে কি আপনার ডেটা দেওয়া আছে? না, শুধুমাত্র মাঝের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে তো যে কোনো ভ্যালু যে কোনো রকম হইতে পারে। ধরেন এর প্রথমটার হাইট হলো 30 ইঞ্চি এবং সর্বশেষ হাইট হলো 120 ইঞ্চি। এরও শুরু হইল 30 দিয়া, সর্বশেষ হইল 120 দিয়া, এবং আপনি আরো অসংখ্য রকম ভ্যালু ধরতে পারেন। যখন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফারেন্স চেঞ্জ হয়ে যাবে, যেমন আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখায়। 50 থেকে 30 দূরত্ব কত? -20। 60 থেকে 30 দূরত্ব কত? -30। তো এইখানেই আপনি খেয়াল করেন একটা ডিফারেন্স আপনি পাইলেন। ঠিক যখনই আপনি ডিফারেন্সটা পাল্টাই দিবেন, এইখানে -30 না ধরে অনলি যদি 3 ধরেন, বা এইখানে আপনি 30 না ধরে এখানে যদি আরো বেশি ধরেন, -3 ধরেন, তার মানে কি চলে যাবে? সমস্ত ইকুয়েশন পাল্টে যাবে। এবং বিস্তারিত বলছে না কেন? কারণ আপনাদের তো আমি অলরেডি মিন, মিডিয়ান, মোড সব শিখাই আসছি। ওটাকে রিপিট করার আর কোনো দরকার নাই। তার অর্থ হচ্ছে কে বড় কে ছোট আমরা এটা কোনোভাবেই প্রুফ করতে পারি না। ইচ্ছা মতো ভ্যালু আমরা এখানে ধরতে পারি, আর এটাকে বলে কান ধরে টানাটানির অঙ্ক। আর কান ধরে টানাটানির অঙ্কের আনসার সবসময় কি হয়? আনসার ডি হয়। কারোর বুঝতে অসুবিধা হলে হ্যান্ড রেইজ করতে পারেন। ওকে, কারো প্রবলেম নাই। দ্যাটস মিনস ইজি কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথম একটা বেসিক জিনিস শিখলাম। এখন আসেন পরবর্তী কিছু কথাবার্তা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে, যেটা অত্যন্ত জরুরি। ওকে, সেটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু আগে আমরা যেমন দেখে আসছি, সেটটা যদি আমি আবার লিখি, 2 4 4 4 5 5 7 9, এরকম একটা ডেটা সেট ছিল। তো এটা প্রথম রুলস, এটা শেখাটা অত্যন্ত জরুরি। সেটা কি? অ্যাডিং অর সাবট্রাক্টিং the same number from each term does not change the standard deviation. Does not change the standard deviation. It only shifts the data from the number line. তাহলে খেয়াল করেন, আমাকে যদি এরকম বলে যে এই যে যে ডেটা সেটটা আছে, অঙ্কে আমাকে বললো কি এই ডেটা সেটের সাথে যদি 2 যোগ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? তো দেখেন প্রত্যেকটার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হলো কি? ফারাক। সেই ডিফারেন্স সবসময় একই থাকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে চেঞ্জ হয় না। তার অর্থ আমি এর সঙ্গে 2 যোগ করি বা 2 বিয়োগ করি, হ্যাঁ, এতে কিচ্ছু যায় আসে না। এতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো পরিবর্তন হয় না।
তাহলে আপনার অঙ্কে যদি আসে যে +2 যোগ করা হয়েছে বা মাইনাস করা হয়েছে এই সেম ভ্যালু থেকে, অথবা +2 না বলে বললো যে এই প্রত্যেকের সাথে আমরা ডি যোগ করেছি, হ্যাঁ, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা দেওয়া আছে তাই। যেমন এক্সাম্পল দেই, মনে করেন এটাকে বলা আছে যে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 2। এখন নতুন আপনাকে বললো যে এই যে ডেটাগুলো আছে প্রত্যেকের সাথে যদি আমি ডি যোগ করি, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2ই হবে, ওর কোনো পরিবর্তন হবে না। তখন আনসার ডি হবার সুযোগ নাই। আপনি বললেন এই ডি এর ভ্যালু তো যা খুশি তাই হতে পারে, ডাজেন্ট ম্যাটার, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হবে না। এই একটি কথা মনে রাখাই হলো সবচেয়ে জরুরি। 2, dividing or multiplying each term by a positive number changes the spread of a data set. তার মানে আমি যদি ভাগ অথবা গুণ করি তাহলে কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমাকে একটা ইকুয়েশন এরকম বলা থাকে যে এটা ডেটা সেট দেওয়া আছে, এর সঙ্গে যদি আমি ডি গুণ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তখন পাল্টে যাবে, তখন আমাকে হিসেব করতে হবে। তাহলে মূল যে জিনিসটা আমার বোঝানোর দরকার ছিল সেটা হলো, যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো চেঞ্জ নাই। যদি আমরা ভাগ বা গুণ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকর্ডিং টু চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসেব করতে হবে। তখন আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসেব করতে হবে। আসেন একটা এক্সাম্পল দেখি। সো এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন নাম্বার 2। আনসার লিখবার সময় অবশ্যই কোয়েশ্চেন নাম্বার 2 লিখবেন। সো এই অঙ্কটা আপনার মতো করে করবার চেষ্টা করুন। দেন আনসার যেটা মনে হয় সেটা চ্যাট বক্সে লিখুন। ওকে, স্টার্ট নাও। সো 2 নাম্বার কোয়েশ্চেনের আপনারা আনসার দিয়েছেন ডি, ই, সি। সো মেইনলি আমরা দেখতে পাচ্ছি সি, ডি, ই 3 টাইপের আনসার আপনারা দিয়েছেন। ওকে, সো সি, ডি, ই। তো যারা বি এবং সি আনসার দিয়েছেন তাদেরকে আমি তাহলে বুঝিয়ে পারি নাই। সেটা হলো, আপনার যে ডেটা সেট আছে তার সঙ্গে যদি প্রত্যেকটার সঙ্গে একই ভ্যালু যদি যোগ করি অথবা বিয়োগ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো চেঞ্জ হয় না। তার অর্থ হচ্ছে এ, বি, সি, ডি এর যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে এই প্রত্যেকটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম। তার অর্থ হচ্ছে এই তিনটি আমার আনসার হবে না। এই জিনিসটি আমি আপনাদের একটু আগে এত করে বুঝিয়ে আসলাম। ওকে, সো এখন হচ্ছে তাহলে বাকি এই দুটির ভেতরে, যেহেতু এই দুটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়েছে, এখন আমরা দেখব যে গ্রেটেস্ট বা লোয়েস্ট। ওকে, কথা হচ্ছে এখানে যদি আপনি ভ্যালু খেয়াল করেন তাহলে এটা সব পজিটিভ ভ্যালু, জিরো থেকে বড়, জিরোর কম কিছু নাই। তো জিরো থেকে বড় যে কোনো কিছুকে যদি আমি ভাগ করি তাহলে তার ভ্যালু কমে যায়। আর ভ্যালু কমে যাওয়া মানেই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমে যাওয়া। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমে যাওয়া, ভাগ করলে কি হয়? ভ্যালু কমে যায়। আর কমে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই কি? আপনাদের কি বুঝিয়েছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই হলো ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কমে যায়, তাহলে এটা আমাদের আনসার হবে না। এটি আমাদের আনসার। এটির কারণে ডিফারেন্স বেড়ে যায়। তাহলে সেই মূল সংজ্ঞায় যেটা এতক্ষণ ধরে বোঝাইতে চাইতেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ডিফারেন্স, তাহলে খেয়াল করেন আপনি এখানে আপনার মতো করে একটা ভ্যালু ধরেন। ধরেন এরকম আছে 0, 2, 4, 6, 8। আমি জাস্ট গুণ করার সুবিধার জন্য নাম্বার ধরেছি, আপনি যা খুশি তাই ধরতে পারেন। ওকে, এখন এটাকে যদি আপনি প্রত্যেকটাকেই 3 দিয়ে গুণ করেন তাহলে কি পরিমাণে ভ্যালু চেঞ্জ হয় দেখেন। আমাদের শুধুমাত্র ABCD এটাই টার্গেট। তাহলে 3 দুগুণা 6, 3 চারে 12, 3 6 18, 3 8 24। তাহলে এইখানে ভ্যালুর ডিফারেন্স কত ছিল? 2 করে। অপরদিকে এইখানের ডিফারেন্স কত? অনেক বেশি বেড়ে গিয়েছে, অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এখন যদি আপনি এইভাবে হিসাব করেন যে 6 আর 4 10, তাহলে 5। 5 থেকে 4 এর দূরত্ব কত? -1। 5 থেকে 2 এর দূরত্ব কত? -3। 5 থেকে 6 হলো 1 আর 5 থেকে 8 হলো 3। এবার এটার ক্ষেত্রে হিসাব করেন 12 আর 18, তাহলে হলো 15। তাহলে 15 থেকে -3 দেখেন ডিফারেন্স বেড়ে গেছে। 15 থেকে 3 দেখেন ডিফারেন্স বেড়ে গেছে। তার মানে হচ্ছে যখন আমি গুণ করব পজিটিভ নাম্বার দিয়ে তখন অবশ্যই অবশ্যই ভ্যালু চেঞ্জ হবে। এখন আমাদেরকে প্রশ্নে চেয়েছে গ্রেটেস্ট, তো গ্রেটেস্ট হলো এইটা। সো এখন আসেন আমরা পরবর্তী একটা অঙ্ক করব, কোশ্চেন নাম্বার 3। সো এটাকে আপনারা করবার চেষ্টা করেন, সময় 1.5 মিনিট, তারপর এটার সলিউশন আমি করব। ওকে, স্টার্ট নাও।